ওয়েলকাম টু অনলাইন প্ল্যাটফর্ম অফ আইলিফ। প্রত্যেককেই স্বাগতম আমাদের আইলিফের অনলাইন প্ল্যাটফর্মে। লাস্ট আমি তোমাদের আর্টিকেল 14 নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম, সেটা একটা এলাবোরেট ডিসকাশন আমরা করেছিলাম, যেটা যে কোনো পরীক্ষার জন্য যাতে উপযোগী হয় সেভাবেই করা ওটা। আজকে আমি তোমাদের কিছু বেসিক ইনফরমেশান দেবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের এবং ভারতীয় সংবিধানটা কীভাবে বানানো হয়েছিল, যেটা এখন প্রেজেন্ট কপি রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেটা কীভাবে তার ছোট্ট একটা কনসেপ্ট আমি একটু আলোচনা করব। হ্যাঁ, এটা পরে আমরা আবার সেকশন এটা ডিভাইড করে করব, পরে আমি অন্যভাবে আবার আলোচনা করব। একটা পার্ট আজকে একটু দেখাচ্ছি তোমাদের। ওকে, তো শুরু করার আগে একবার বলি, আমি শিবু সরকার, আইলিফের কনস্টিটিউশনের ফ্যাকাল্টি। হ্যাঁ, টপিকটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিছু অংশ আমি তোমাদের আজকে দেখাবো। তো পুরোটা আলোচনা করার আগে যেটুকু আমি ডিসকাস করব আজকে, তার আগে একটু বলে নিই যে ভারতীয় সংবিধান, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছি, ওটা কি অ্যাকচুয়ালি এক করে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে কী হবে? ওটা ল অফ দ্য ল্যান্ড। যেখানে তুমি থাকো সেখানে কিসের ওপর বেস করে পুরো দেশটা চলছে সেটাই কিন্তু সংবিধান। তাহলে কি বলতে পারি ইংলিশে একটা ওয়ার্ডে, হ্যাঁ, সেন্টেন্সে, ল অফ দ্য ল্যান্ড। ল্যান্ড মিনস এখানে কান্ট্রি, যেখানে তুমি থাকো, যার উপর বেস করে দেশটা চলছে। প্রেসিডেন্ট কীভাবে ইলেক্টেড হয়, ভাইস প্রেসিডেন্ট কীভাবে ইলেক্টেড হয়, পিএম কীভাবে ইলেক্টেড হয়, পার্লামেন্ট কীভাবে গঠন করা হয়েছে, হাউ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট আর অ্যাপয়েন্টেড, এভরিথিং, হ্যাঁ, ইন ডিটেল ডিসকাস কোথায়? ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, এছাড়াও মৌলিক অধিকার, হ্যাঁ, ডিপিএসপি, সমস্ত কিছু ডিটেলস আমাদের আলোচনা করা আছে এই কনস্টিটিউশনের, যার উপর পুরো দেশ চলছে। ওকে, তো সেইখানে যেটা বলার যে ভারতীয় সংবিধান, যেটা আলোচনা করতে গেলে তিনটে টপিক তোমাদের একটু, তিনটে ডেট অ্যাকচুয়ালি, যেটা তিনটে ডেট এখানে খুব ইম্পর্টেন্ট। কীভাবে ভারতীয় সংবিধান এলো সেটা ডিটেলসে আলোচনা করার, একটু ডিটেলসে আলোচনা করব, সবটা কমপ্লিট করব না। সেটা আলোচনা করার আগে আমি একটু বলবো তিনটে ডেট আমাদের খুব মনে রাখতে হবে এখানে। সেই তিনটে ডেট কি কি? পয়লা যেটা, এই ডেটটা 9 ডিসেম্বর, ওকে, 1946। এই ডেটটা মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট ডেট আমাদের কনস্টিটিউশনের জন্য। এটা একটা গেল। আর একটা যেটা আসছে সেটা 26 নভেম্বর, 26 নভেম্বর, 26 নভেম্বর 1949। এই ডেটটা একটু মনে রাখবে তোমরা, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন জানার জন্যও কিন্তু এই তিনটে ডেট ইম্পর্টেন্ট। আর একটা যেটা, সেটা 26 জানুয়ারি 1950। এই তিনটে ডেট আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের কনস্টিটিউশনকে একটু জানতে গেলেও কিন্তু আমাদের এই তিনটে ডেট মনে রাখতে হবে। ফার্স্ট যেটা আমি বলেছি এখানে 9 ডিসেম্বর বলেছি 1946। এই ডেটটা কেন আমরা মনে রাখবো? কারণ এই ডেটটা ভারতীয় সংবিধান বানানোর জন্য কাজ শুরু হয়েছিল। এইখানে একটু বলবো যে ভারতীয় সংবিধান যেটা এই মুহূর্তে রয়েছে সেটা বানিয়েছিল কারা? বাংলায় বললে গণপরিষদ, আর যদি আমরা ইংলিশে বলি তাহলে নাম হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এইটা মনে রাখতে হবে। বাংলায় বললে গণপরিষদ, যারা ভারতীয় সংবিধানটা বানিয়েছিল। নাম কি তার? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমি এখানে লিখছি, দেখো, তোমরা খাতা পেন রেডি করবে, সেখানে কিন্তু ডিটেলসে এটা লিখে নেবে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন যেটা ভারতের জন্য সংবিধান বানিয়েছিল। কি বললাম? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাংলায় বললে গণপরিষদ। ঠিক আছে, এটা নিয়ে আর একটা জিনিস আমি বলবো, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল, এটা কোন কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল? দেখো, 1946-এ ইন্ডিয়াতে একটা মিশন সেন্ড করা হয়েছিল ইংল্যান্ড থেকে। নাম কি? ক্যাবিনেট মিশন। মনে রাখবে এটা, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, এটা একটু মনে রাখবে। এই 1946-এ যে ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে পাঠানো হয়েছিল, পারপাসটা কি ছিল? টু মেক এ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। ভারতের জন্য একটা সংবিধান বানাতে হবে, সেটা হচ্ছে এই ক্যাবিনেট মিশনের সুপারিশ, মানে তার জন্যই, মানে মেন পারপাসটা ইন্ডিয়াতে আসার। তাহলে 1946-এ যে ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে সেন্ড করা হয়েছিল, তার রেকমেন্ডেশনে, পরামর্শ অনুযায়ী আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়।
যেটা ভারতের জন্য সংবিধান বানিয়েছিল। ওকে, এখানে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে ক্যাবিনেট মিশন কোন ইয়ারে সেন্ড করা হয়েছিল। অ্যান্সার কি হবে? 1946। কোন মিশনের সুপারিশে রেকমেন্ডেশনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল? অ্যান্সার কি হবে? ক্যাবিনেট মিশন। এইরকম কোশ্চেন কিন্তু এক্সামে দিয়ে দেয়, তো মনে রাখবে এটা। এইবার ফার্স্ট যে মিটিংটা শুরু হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, পারপাসটা কি ছিল? একটা ভারতের জন্য সংবিধান বানাতে হবে। সেটা ফার্স্ট যে মিটিংটা শুরু হয়েছিল সেটা এই ডেটে শুরু হয়েছিল, 9 ডিসেম্বর 1946। দ্যাটস ওয়াই দিস ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিকজ দ্য ফার্স্ট মিটিং ওয়াজ অর্গানাইজড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 9 ডিসেম্বর 1946। দ্যাটস ওয়াই তোমাদের এই ডেটটা মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই ডেটে আমাদের সংবিধান বানানোর কাজ শুরু হয়েছিল। করেছিল কে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন মিশনের রেকমেন্ডেশন এসেছিল অলরেডি বলছি, আর একবার বলছি, ক্যাবিনেট মিশন। ওকে, পরের যে ডেটটা আছে, পরের ডেটটা হচ্ছে 26 নভেম্বর, যেটা 1949-এ। এই ডেটটা কেন মনে রাখবো আমরা, বা এই ডেটটা ভারতীয় সংবিধানের জন্য কেন ইম্পর্টেন্ট, এক্সামের জন্য বা কেন ইম্পর্টেন্ট? কারণ এই ডেটে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কমপ্লিট হয়েছিল। ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিটেড হয়েছিল, বা আমরা বলতে পারি এই ডেটে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড হয়েছিল। এটা একটু মনে রাখতে হবে। তাহলে কোশ্চেন দিয়ে দেয় যে কোন ডেটে ভারতীয় সংবিধান কমপ্লিট হয়েছিল বা অ্যাডাপ্টেড হয়েছিল, গৃহীত হয়েছিল, বাংলায় বললে কমপ্লিট হওয়া, সম্পূর্ণ হয়েছিল এবং গৃহীত হয়েছিল। অ্যান্সার কি হবে? 26 নভেম্বর 1949। ওকে, তাহলে এই ডেটটা কেন ইম্পর্টেন্ট বুঝতে পারলে। আর একটা ডেট আমাদের পরের জন্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে 26 নভেম্বর, জানুয়ারি 1950। এই ডেটটা কেন ইম্পর্টেন্ট এটাও মনে রাখতে হবে, যে এই ডেটে ভারতীয় সংবিধানটা ইমপ্লিমেন্ট হয়েছিল। ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন 26 নভেম্বর, 26 জানুয়ারি 1950। এটা তো মনে রাখতে হবে। তাহলে কি বলতে পারলি? ভারতীয় সংবিধান বানানোর কাজ শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946। হ্যাঁ, আর কি এটা কমপ্লিট বা অ্যাডাপ্টেড হয়েছিল কবে? 26 নভেম্বর 1949। আর ভারতীয় সংবিধান চালু হয়েছিল 26 জানুয়ারি 1950। বলতে পারি ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইমপ্লিমেন্টেড অন 26 জানুয়ারি 1950। এবার তোমাদের মনে কোশ্চেন হতেই পারে যে স্যার আপনি বললেন 26 নভেম্বর 1949-এ ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট হয়েছিল, অ্যাডাপ্টেড হয়েছিল, তাহলে এটা চালু করার জন্যে, এটা ফোর্সে আসার জন্যে কেন একটু ওয়েট করা হলো, কেন 26 জানুয়ারি এটা ডেটটাকে নেওয়া হলো, সেটাও একটু আলোচনা করে দিচ্ছি। 1929-এ তোমরা মনে রাখবে লাহোরে, 1929-এ লাহোরে একটা সেশন হয়েছিল। হ্যাঁ, লাহোরে কার সেশন হয়েছিল? সেশনটা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। সেই সেশনে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা রেজলিউশন পাস হয়েছিল। পূর্ণ স্বরাজ বলি বাংলায়, হ্যাঁ, আর ইংলিশে বলি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, বা কমপ্লিট একটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা রেজলিউশন পাস হয়েছিল, বাংলা বলা হয় পূর্ণ স্বরাজ। হ্যাঁ, আমি পুরোটা এখানে লিখছি না, তোমরা এটা ইতিহাসে নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ, শর্টে আমি এখানে লিখলাম কমপ্লিট, এখানে এইভাবে লিখে দিলাম। তাহলে এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা, বা বাংলায় বললে পূর্ণ স্বরাজের একটা দাবি পাশ করানো হয়েছিল কবে? 26-এ লাহোরে হয়েছিল। আর যেটা এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সেটা জওহরলাল নেহেরু তখন ওখানে ছিলেন। যার জন্যে 1930-তে, মানে ঠিক পরের বছরে 26 জানুয়ারিতে কি হয়? আমাদের এই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় 1930-তে। হ্যাঁ, 1930-তে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করা হয়। হ্যাঁ, যার জন্যে এই ডেটটাকেই সিলেক্ট করে 26 জানুয়ারিতেই ভারতীয় সংবিধান চালু করা হয় 1950-তে। তাহলে কি বললাম? 1929-এ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজের একটা দাবি পাস হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা সেশনে। স্টেশনটার নাম লাহোর অধিবেশন। সেই অধিবেশনেই কিন্তু প্রথম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজের দাবি পাস করা হয়। দ্যাটস ওয়াই তার পরের বছর 1930-তে প্রথম
ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়, যার জন্যে 1949-এ 26 নভেম্বরে ভারতীয় সংবিধান কমপ্লিট হলেও ওটা কিন্তু চালু করা হয়নি। চালু হয়েছিল কবে? 26 জানুয়ারি 1950-তে। যার জন্যে 26 জানুয়ারি ইজ সেলিব্রেটেড অ্যাজ রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, প্রজাতান্ত্রিক দিবস হিসেবে পালন করা হয়। ওকে, আর বেশি কিছু আলোচনা করব না। হ্যাঁ, একটু কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে আমি ক্লাসটা কমপ্লিট করব। আমাদের যে ভারতীয় সংবিধানটা রয়েছে, সেই সংবিধানের আমরা যদি ডিটেলস একটু আলোচনা করি, ভারতীয় সংবিধানের যে সংবিধান বানিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই সংবিধানে কিভাবে ভাগ করা হয়েছে, সেখানে কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, তার একটা ছোট্ট রিভিউ, ছোট্ট একটা কনসেপ্ট তোমাদের আমি দেবো। যেমন আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, হ্যাঁ, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, সেখানে তুমি যে কোনো যখন বই বাড়িতে পড়বে দেখবে সেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করা থাকে। ঠিক একইভাবে আমাদের ভারতীয় সংবিধানও ভাগ করা আছে। কিভাবে ভাগ করা আছে? পার্ট ওয়াইজ ডিভাইড করা আছে। পার্ট ওয়াইজ আমাদের ভারতীয় সংবিধান ডিভাইড করা আছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, ঠিক এইভাবে পার্ট 1 দেওয়া আছে এইভাবে রোমান হরফের, তারপর পার্ট 2, হ্যাঁ, তারপর পার্ট 3, এইভাবে ভারতীয় সংবিধানে পার্ট ওয়াইজ ডিভাইড করা আছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, প্রত্যেকটা পার্টে কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করা আছে। একটা এক্সাম্পল দিই, যেমন পার্ট 3-তে আলোচনা করা আছে ফান্ডামেন্টাল রাইট, যেটা আমি এখানে লিখেছি। পার্ট 3-তে আলোচনা করা আছে কি? ফান্ডামেন্টাল রাইট। পার্ট 3-তে আলোচনা করা আছে কি? সিটিজেনশিপ। হ্যাঁ, আর পার্ট 1-এর কি নাম আছে? নেম অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ, হ্যাঁ, এবং রাজ্যগুলোর যে নাম, বাউন্ডারি, সেগুলো নিয়ে আমাদের পার্ট 1-এ আলোচনা করা আছে। পার্ট 4 যদি যাই আমরা ডিপিএসপিতে আলোচনা করা আছে। পার্ট 5 যদি যাই আমরা ইউনিয়ন গভর্নমেন্ট নিয়ে আলোচনা করা আছে। এইভাবে পরপর আসছে। তো এইভাবে ভারতীয় সংবিধানের টোটাল নাম্বার অফ পার্ট কত রয়েছে সেটা জানতে হবে। এই মুহূর্তে নাম্বার অফ পার্ট ভারতীয় সংবিধানের টোটাল 25 অ্যাট প্রেজেন্ট। নাম্বার অফ পার্ট অ্যাট প্রেজেন্ট রয়েছে 25, এটা একটু মনে রাখতে হবে। অ্যাট প্রেজেন্ট নাম্বার অফ পার্ট 25। অরিজিনাল কনস্টিটিউশন যদি আমরা দেখি তাহলে সেখানে কতগুলো পার্ট ছিল সেটাও কিন্তু এক্সামে দেয়, জানতে হবে। অরিজিনাল কনস্টিটিউশন টোটাল নাম্বার অফ পার্ট ছিল 22। ভেরি ইজি, কোশ্চেন দিয়ে দেয়, ডাইরেক্ট দিয়ে দেয়, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন নাও? অ্যান্সার কী হবে? 25। হাউ মেনি পার্টস ওয়ার দেয়ার ইন মেইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাহলে অ্যান্সার কী হবে? 22 দিয়ে দেয় এক্সামে। এবার এটা তো পার্ট গেল। ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অলসো ডিভাইডেড ইন্টু মেনি শিডিউলসে ডিভাইড করা আছে। হ্যাঁ, স্পেলিংটা কি? SCHEDULE। শিডিউল ওয়াইজ ভারতীয় সংবিধান ডিভাইড করা আছে। যদি ওইখানেও আমরা বলি যে অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো শিডিউলস ছিল, অ্যান্সার হবে 8 অরিজিনাল কনস্টিটিউশনে। অ্যাট প্রেজেন্ট কতগুলো আছে যদি কোশ্চেন দেয় এক্সামে? অ্যাট প্রেজেন্ট যদি আমরা ধরি তাহলে কিন্তু ওটা এই মুহূর্তে শিডিউলস আছে 12। মতলব পরে এর সঙ্গে 4টে অ্যাড করা হয়েছে। তোমরা জানো ভারতীয় সংবিধান অ্যামেন্ডেবল, চেঞ্জ করা যায়, চেঞ্জেবল, এবং কে করতে পারে চেঞ্জ? পার্লামেন্ট। তো এইরকম 4টের সাথে পরে অ্যাড করা হয়ে বিভিন্ন সময় অ্যাড করে ফার্স্ট যে আমাদের হয়েছিল 1951-এ ভারতীয় সংবিধানকে চেঞ্জ করা হয়েছিল। এইভাবে চেঞ্জ করতে করতে টোটাল 4টে পার্ট এই শিডিউলকে ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়। দ্যাটস ওয়াই নাম্বার অফ শিডিউল অ্যাট প্রেজেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ 12। ওকে, তাহলে শিডিউলটা বুঝতে পারলে। এইভাবেই প্রত্যেকটা শিডিউলে কি আছে সেটা নিয়ে একটা আলাদা ক্লাস করব আমরা। প্রত্যেকটা পার্টে কি আছে, প্রত্যেকটা টপিকে আমরা 1 by 1 প্রত্যেকটা ক্লাস আমরা কভার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে। হ্যাঁ, জানতে গেলে কিন্তু ক্লাসে নজর রাখতে হবে, প্রত্যেকটা ভিডিওতে মধ্যে দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের